হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে থার্ড ইয়ারে পড়ছো বেঙ্গলি অনার্সে, তোমাদের যে CC12 পেপারটি রয়েছে অর্থাৎ 12 নম্বর পেপারটি, এই পেপারটির অ্যাসাইনমেন্ট 2024-এর প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এর আগের কয়েকটি ভিডিওতে তোমাদের CC11, 13, 14 এবং DS 11, 21, 31, 41 এই সমস্ত পেপারগুলি অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেওয়া হয়ে গিয়েছে। শুধু বাকি ছিল এই 12 নম্বর পেপারটি, তার অ্যান্সার এই ভিডিওতে আলোচনা করছি। তা দেখো, এখানে 10টি প্রশ্ন আসবে এবং 10টি প্রশ্নের যে উত্তরগুলো আমি তোমাদের সাথে তুলে ধরছি, এগুলো খাতায় লিখে ভালো করে প্রিপারেশন নিয়ে তবেই পরীক্ষাটি দেবে, তাহলে 20তে 20 পাবে। দেখো, প্রথম প্রশ্ন স্তম্ভ ক, স্তম্ভ খ, এর সাথে এর মেলাতে হবে। এখানে আছে 1 এবং ইন্দ্রজিৎ, 2 ব্যারিকেড, 3 ছেঁড়া তার, 4 নবান্ন। এখানে আছে এ বিজন ভট্টাচার্য, তুলসী লাহিড়ী, উৎপল দত্ত, বাদল সরকার। এর উত্তরটি দেখে নাও। উত্তরের এই বিষয়টা ভালো করে বুঝে নিয়েই তোমরা অপশানে কিন্তু এই উত্তরটি বাঁচবে। 1-এর ডি অর্থাৎ এবং ইন্দ্রজিৎ লিখেছেন বাদল সরকার, 2-এর সি অর্থাৎ ব্যারিকেড লিখেছেন উৎপল দত্ত, 3-এর বি অর্থাৎ ছেঁড়াতারা লিখেছেন তুলসী লাহিড়ী এবং নবান্ন লিখেছেন বিজন ভট্টাচার্য। এরপরে দেখো, কোন নাট্যকারের জন্মদিনে দেশ জুড়ে পথ নাটক দিবস পালিত হয়? উত্তর হবে সফদর হাশমি। এরপরে দেখুন, দুটি বাক্য এখানে দেওয়া আছে, নিচের বাক্য দুটি সত্যতা বিচার করুন। প্রথম বাক্য 1, বিয়ে পাগল বুড়ো নাটকটির রচয়িতা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। আর দ্বিতীয় বাক্য, সধবার একাদশী নাটকটির রচয়িতা দীনবন্ধু মিত্র। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে প্রথম বাক্য ভুল, দ্বিতীয় বাক্য ঠিক। 4 দাগের প্রশ্ন, আবার স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভ ক, স্তম্ভ খ। স্তম্ভ কয়ে দেখো রয়েছে চিরকুমার সভা, চণ্ডালিকা, ডাকঘর, কালমৃগয়া। স্তম্ভ ক্ষয় আছে রূপক, সাংকেতিক, গীতিনাট্য, কৌতুক নাট্য, নৃত্য নাট্য। এখানে উত্তরটি দেখে নাও। 1-এর সি অর্থাৎ চিরকুমার সভা লিখে হয়েছে কৌতুক নাট্য, 2-এর ডি চণ্ডালিকা হয়েছে নৃত্যনাট্য, ডাকঘর যেটা 3-এ রয়েছে সেটি এ রূপক সাংকেতিক এবং কালমৃগয়া 4-এ রয়েছে গীতিনাট্য। তা এগুলো এর সাথে এর মেলানোর যে ছকটি তোমরা নিচে এটা দেখে সেইভাবে উত্তরটি লিখবে। দেখো, রইল, পরের প্রশ্ন 5 দাগে, রইল বলে রাখলে কারে গানটি কার গলায় শোনা যায়? উত্তর ধনঞ্জয় বৈরাগী। এরপরে দেখো 6 দাগের প্রশ্ন, আবারও একটি স্তম্ভ দেওয়া হয়েছে, স্তম্ভ ক, স্তম্ভ খ। স্তম্ভ কয়ে রয়েছে সতীত্ব একটা কুসংস্কার, 2 আছে বামুন বলে আর একটু দিলাম, 3 থিয়েটার ছাড়া বাঁচবো না, 4 তুমি থিয়েটার খুলছো না, খুলতে যাচ্ছ, গদি দোকান দালালির আফিস। স্তম্ভ ক্ষয় আছে মথুর, বসুন্ধরা, কাপ্তেন বাবু, ময়না। এর উত্তরের ছকটি দেখে নাও। 1-এর সি অর্থাৎ সতীত্ব একটা কুসংস্কার, এটি হবে কাপ্তেন বাবু। আর 2 বামুন বলে আরেকটু দিলাম, আর 2-এর এ মথুর হবে, আর 3 হবে ডি ময়না এবং 4 হবে বি বসুন্ধরা। এই ছকটি দেখে তোমরা উত্তরটি করবে। 7 দাগের প্রশ্ন, বাক্য দুটির সত্যতা বিচার করুন। প্রথম বাক্য, চৈতন্য লীলা নাটকের রচয়িতা গিরিশচন্দ্র ঘোষ। দ্বিতীয় বাক্য, মীর কাসিম নাটকটির রচয়িতা অমৃতলাল বসু। এর উত্তর দেখো, প্রথম বাক্য ঠিক, দ্বিতীয় বাক্য ভুল। 8 দাগের প্রশ্ন, কোন নাটকের জন্য উৎপল দত্তকে বিনা বিচারে প্রেসিডেন্সি জেলে বন্দী করা হয়? উত্তর হবে কল্লোল। 9 দাগের প্রশ্ন, মুক্তধারা নাটকটি কত সালে কোন পত্রিকায় প্রকাশ পায়? উত্তর হবে 1922 সালে প্রবাসী পত্রিকায়। শেষ প্রশ্ন 10 দাগে, অ্যাপিল অফ ডিসকার্ড এর গল্প কোন নাটকে ভারতীয় পটভূমিতে প্রকাশ পেয়েছে? উত্তর হবে পদ্মাবতী নাটকে। তো এই ছিল তোমরা যারা থার্ড ইয়ারে পড়ছো বেঙ্গলি অনার্সে, তোমাদের CC12 পেপারটির অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার এই ভিডিওর ভিতর দিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের CC11, 13, 14 এবং DS 11, 21, 31, 41 এই সমস্ত পেপারগুলির অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেওয়া আছে। ভিডিওগুলি তোমরা দেখে নিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।